পাপন আঙ্কেল, আপনি নেক্সট বিশ্বকাপ বলা বন্ধ করেন। এরকম বললে কিয়ামত চলে আসবে, আমরা কোনোদিন বিশ্বকাপ দেখতে পারবো না। বাইরের দেশ জিতে যাবে, আমরা হতাশায় হতাশায় মরিয়া হয়ে যাব। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল অত্যন্ত খুব জঘন্যতম একটা দল। মানে আমি নিজে বাংলাদেশের জার্সি সবসময় বুকে ধারণ করি, প্লাস এমন কোনো খেলা নাই আমি দেখি না। ঠিক আছে, বাংলাদেশের খেলা আমি যখন বুঝদার হয়েছি, মানে বুঝি, তখন থেকে আমি খেলা দেখি। কিন্তু এই ওয়ার্ল্ড কাপের যে খেলা, তাদের যে প্রস্তুতি বা শান্তর যে ক্যাপ্টেন্সি, কিছুই আশা করা যায় না। অত্যন্ত জঘন্য খেলা হইব, এটা আমি মানে আশার বাইরে আর কি। যাই হইব, ভালো ভালো প্লেয়ারদের বসাইয়া রাইখা শান্তর মতো একজন মানে আন্ডার রেটেড প্লেয়ারে রাখছে, কেন তার তো কোনো যোগ্যতাই নাই T20 খেলার মতো। তাছাড়া দেখেন এই যে ফ্লপের পর ফ্লপ, সৌম্য নাই, হ্যাঁ, তারপরে লিটন দাস নাই। তারপরে তাদের উপরে আমরা বারবারই আশা রাখি, কেনে বিসিবি এমন করে এটাও জানি না, বা তাদের প্রতি মানে আলাদা সুনজর দেওয়া হয় এখানে, এটাও আমরা বুঝি না। প্রতিবারই কিন্তু আমাদের দেশের টিম ম্যানেজমেন্ট বলেন, কোচ বলেন বা অধিনায়ক সহ অধিনায়ক একটা কথাই বলে যে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। মানে তারা যে একটা পিকনিকে গেছে, শিক্ষা সফরে গেছে, তারা প্রুভ করার জন্যই মনে হয় খেলতে যায়। আমেরিকার মতো জায়গায় হয়তো বা তারা তাদের জীবনে যেতে পারতো না, সে কারণে হয়তো বা তারা ঘুরতে গেছে। দেখলাম ওদিন একটা দাওয়াতে গেছে। অন্য অন্য দেশ, ইন্ডিয়ার মতো বড় দেশ, পাকিস্তানের মতো বড় দেশের প্লেয়াররা প্র্যাকটিসে ব্যস্ত, আর বাংলাদেশের প্লেয়াররা দাওয়াত খাওয়ার জন্য ব্যস্ত। এটা আসলেই নিন্দাজনক ব্যাপার। গতকালকে একটা নিউজ দেখলাম যে তাসকিন আহমেদ প্র্যাকটিস করতেছে শুধুমাত্র একা, পাকিস্তানের প্র্যাকটিস গ্রাউন্ডে তাসকিন আহমেদ প্র্যাকটিস করতেছে। আমি তাসকিন আহমেদকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু সেই সাথে ধিক্কার জানাই বাংলাদেশের বাকি 15 জন সদস্যকে। কারণ তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। সব দেশের লক্ষ্য, যেখানে ওমানের মতো দল, আমেরিকার মতো দল, কানাডার মতো দল যেখানে বড় লক্ষ্য নিয়ে খেলতে নামছে, সেখানে বাংলাদেশের লক্ষ্যই মনে হয় পরবর্তী বিশ্বকাপ, যা আমাদের জন্য খুব নিন্দনীয় এবং হতাশাজনক। বাংলাদেশের যে টিম এখন, এটা নিয়ে আমার আসলে অনেক কনফিউজিং আছে। কারণ মানে বর্তমানে যারা প্রমাণিত ক্রিকেটার, তাদেরকে না নিয়ে আসলে মন গড়া একটা টিম নিয়ে ইউএসএতে আসলে আমার কাছে মনে হয় যে তারা একটা ট্যুরেই গেছে। তো এইবারে বিশ্বকাপে আমার তেমন কোনো আশা নাই, কিন্তু বর্তমানে আসলে বাংলাদেশের যে টিম, ওই অনুযায়ী সেকেন্ড রাউন্ডে যাওয়াটাই আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে বলে আমার মনে হয়। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আশা করি যেন বাংলাদেশ ভালো কিছু করে। আর গেছেবারের ওয়ার্ল্ড কাপটাতে একটু খারাপ হয়েছে, বাট হতাশ হওয়ার কিছু নেই। এবারের ওয়ার্ল্ড কাপটা ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব।